নমস্কার, আমি বিষ্ণু আচার্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভালো সবাইকে থাকতে হবে, কিন্তু ভালো থাকার মাঝেও প্রচুর সমস্যার মধ্যে রয়েছে। সেই সমস্যা থেকে আপনারা কোনোভাবে বেরিয়ে আসতে পারছেন না। দেখুন, সামনেই অমাবস্যা, কৌশিকী অমাবস্যা প্রত্যেক বছর আসে। তো এই 24-এর এই অমাবস্যা মারাত্মক অমাবস্যা। তো আমি একটা টোটকা বলবো, এই টোটকাটা আপনারা বাড়িতে বসে করুন। আর যদি আপনারা তারাপীঠে আসতে পারেন, তো আপনি দেখবেন কত জন বা কত তান্ত্রিক যজ্ঞ করছে। কেন যজ্ঞ করছে? এই দিন হচ্ছে মারাত্মক অমাবস্যা। সেই জন্য আমি বলছি যে আজকে আমি বিশেষ একটা টোটকা বলবো, সেটা কৌশিকী অমাবস্যার জন্য। যারা বাড়িতে আছেন, যারা তারাপীঠে আসতে পারবেন না অথবা মায়ের মন্দিরে আসতে পারবেন না, তারা বাড়িতে বসে এই কাজটা করুন। দেখুন, আপনাদের কিছুটা হলেও আপনার কাজটা সাকসেসফুল হবে, বা আপনাদের মনের মধ্যে থেকে বা বাড়ির থেকে নেগেটিভ ভাবটা দূর হবে। আপনারা নিজেরা করবেন বাড়িতে বসে। যদি আপনারা চেম্বারে না আসতে পারেন, সেই টোটকাটা আমি অবশ্যই বলবো। আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন। আর আপনাদের একটা কথা বলবো, এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এই কারণে বলছি, আহ, নতুন নতুন ভিডিও আসবে, টোটকার ভিডিও আসবে, আপনারা দেখতে থাকবেন। সেই টোটকা আপনারা বাড়িতে বসে করবেন, দেখবেন আপনাদের সমস্যা সমাধান হবে। সেই জন্য বলছি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে চলে আসবে, আপনারা দেখবেন আর বাড়িতে বসে সেই টোটকাগুলো করবেন। অবশ্যই আপনারা প্রতিকার পাবেন। দেখুন, আজকে বলবো যে কৌশিকী অমাবস্যা সামনে, কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যায় কি করবেন? এই কৌশিকী অমাবস্যায় দেখুন, এই তারাপীঠে তারাপীঠে কৌশিকী অমাবস্যায় প্রচন্ড ভিড়, আপনারা নিশ্চয়ই জানেন। আর যদিও বা আসেন, যারা আসেননি তারা একবার আসবেন, এসে দেখবেন প্রচন্ড ভিড়। খালি যজ্ঞ আর যজ্ঞ করা হয়। কেন করা হয়? এই যোগটা হচ্ছে মারাত্মক যোগ। এই যোগে প্রচুর তান্ত্রিকরা এই দিনে মহা হোমযজ্ঞ করে থাকে। কেননা এই তারাপীঠেই বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন কৌশিকী অমাবস্যার দিন। এই কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধিলাভ করেছিলেন। তো আপনারা যদি মনে করেন যে তারাপীঠে আসবো কৌশিকী অমাবস্যায়, আপনারা দেখে যেতে পারেন যে প্রচণ্ডভাবে ভিড়, প্রচণ্ড ভিড় আর যজ্ঞ, চারিদিকে যজ্ঞ হচ্ছে এই কৌশিকী অমাবস্যায়। তো যারা আসতে পারছেন না, তারা বাড়িতে বসে করবেন। আর যদি আসতে পারেন, তাহলে যে কোনো যজ্ঞই বসবেন, আপনি আরতি দেবেন যজ্ঞেই, দেখবেন আপনার নেগেটিভ মাইন্ডটা দূর হয়ে যাবে, বা আপনার বাড়ির সমস্যা দূর হয়ে যাবে। কেন, কিভাবে সমস্যাটা দূর হবে? যে যজ্ঞে আপনি বসছেন, সেই যজ্ঞের একটু যে ছাইটা হয়, সেই ছাইটা সঙ্গে করে নিয়ে আসবেন, বাড়িতে আপনি রেখে দেবেন। রেখে দেওয়াতেই আপনার কাজ হয়ে যাবে। আপনার দেখবেন কিছু কিছু সমস্যা আপনার দূর হয়ে গেছে। অথবা যে যজ্ঞের ছাইটা আপনি নিয়ে আসছেন, সেই যজ্ঞের ছাইটা আপনি যখন আপনি কোথাও যাচ্ছেন বা বেড়াতে যাচ্ছেন বলুন, বা কাজে যাচ্ছেন, তখন আপনারা টিপ দিয়ে যাবেন। দেখবেন আপনার যে কোনো কাজ, যে কোনো কাজে যাচ্ছেন না কেন, বা যে সমস্যা যাচ্ছেন কেন, সেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। তাই সেই কারণে বলছি, এই কৌশিকী অমাবস্যা মারাত্মক অমাবস্যা। এই অমাবস্যাটা আপনারা কোনোভাবেই হাতছাড়া করবেন না। যদি পারেন তো তারাপীঠে অবশ্যই আসবেন। যদি আসেন, এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? বা না করলেও যেখানে হোমযজ্ঞ হচ্ছে সেখানে আপনি বসে পড়বেন। আপনি গুরুজিকে কিছু দক্ষিণা বা প্রণামী দেবেন, আর হোমযজ্ঞে বসে পড়বেন। দেখবেন আপনার কাজ, মনের বসনটা বলবেন যে আপনার কি সমস্যা চলছে, উনি সেটা হোমযজ্ঞের মাধ্যমে পুজো পাঠ করে দেবেন। দেখবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। আর ছাইটা অবশ্যই আপনি নিয়ে আসবেন, সেটা আপনি বাড়িতে ব্যবহার করবেন। যখন কোথাও যাবেন, আপনি টিপ দিয়ে যাবেন আর বাড়িতে রেখে দেবেন। দেখবেন অনেকটা সমস্যা সমাধান হয়েছে। আর আমি একটা কথা বলেছি যে আপনাদের টোটকা দেবো, এই কৌশিকী অমাবস্যায় একটা টোটকা দেবো। এই টোটকাটা হচ্ছে মারাত্মক টোটকা। আপনারা বাড়িতে বসে সন্ধেবেলায় যখন সন্ধে দেওয়া হবে, তখন প্রদীপের মধ্যে আপনি সর্ষের তেল আর কালো তিল দেবেন। দেওয়ার পর সেটা আপনি প্রদীপটা জ্বালিয়ে দেবেন।
জ্বালিয়ে আপনি বাইরে রাখবেন। বাইরে বাইরে রাখার পর দেখবেন আপনার যত নেগেটিভ আছে আপনার বাড়ির মধ্যে, যত নেগেটিভ আছে সেই নেগেটিভ বার হয়ে যাবে, আর পজিটিভ ভাবটা আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে। এটা আপনারা করুন, আপনারা অবশ্যই আপনি এটা রেজাল্ট পাবেন 100%। এই কৌশিক অমাবস্যা মারাত্মক অমাবস্যা, এই অমাবস্যায় আপনারা উপোস থাকার চেষ্টা করবেন। আর আপনারা সন্ধেবেলায় তারা মায়ের নাম করে, তারা মায়ের নাম করে আপনার মনের বাসনা জানাবেন, দেখবেন অবশ্যই উনি পূর্ণ করবেন। এই কৌশিকী অমাবস্যায় কারণে মারাত্মক অমাবস্যা, এটা করুন অবশ্যই 100%। আপনার কিছুটা হলেও নেগেটিভ ভাবটা বেরিয়ে যাবে, পজিটিভ ভাবটা আপনার মধ্যে প্রবেশ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। জয় মা।